নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে। দেখার চেষ্টা করবো যে আগামী সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম, যেহেতু রেঞ্জটা শিফট হচ্ছে সেই জন্য কালকে যে মুভটা দেখতে পারেননি সেটা আজকে দেখবেন। আশা করি দেখতেই পেয়েছেন। খুব বড় মুভমেন্ট না হলেও কিন্তু খুব সুন্দর ট্রেডেবল মুভমেন্ট কিন্তু মর্নিং থেকে আজকের দিনে দিয়ে গেছে। ফার্স্ট হাফটা পুরোপুরি কমপ্লিট করেছে, তারপরে ওখান থেকে একটা তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে। তারপরে আপনাদের সাথে লাইভ যখন এসেছিলাম সেই সময় কি শেয়ার করলাম যে খুব জোর এই ডবল টপের কাছাকাছি পর্যন্ত দেখবেন। আর এইখানে এসে যদি দেখেন যে বাজার সাস্টেন করে গেছে, তখন কিন্তু এই মুভটা ক্যারি করবে 25,180 200 কাছাকাছি পর্যন্ত। এর আগে কিন্তু ডবল টপের কাছাকাছি আসার পর আবারও কিন্তু বাজার থামতে পারে। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ট্রিকি নয়েজ শুরু হয়ে গেছে সেকেন্ড হাফে এবং ওপরে যাওয়ার চেষ্টা করছে আর যেতে পারছে না। এই সিচুয়েশনটা অনুযায়ী বুঝতেই পারছেন যে সোমবার দিন কেমন বাজার যেতে পারে। যদি দেখেন তাহলে এইটা একটা রেঞ্জ, সোমবার দিনও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের এবার সিচুয়েশন দেখবেন। আর এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন হবে না, কারণ ট্রিকি নয়েজে কিন্তু ভর্তি থাকবে। আর একটা লেভেল আপনার নিফটি ক্ষেত্রে মনে রাখবেন, সেটা হচ্ছে 25,152। হতেই পারে যে ফ্ল্যাট খুললো, হয়তো তলার দিকে আসার চেষ্টা করলো, এই সুইং লো এর কাছাকাছি থেকে উপরের দিকের জন্য মুভ করলো, বা আরেকটু সুইং লো তলার দিকের জন্য হলো, হয়ে এখান থেকে উপরের দিকের জন্য ঘুরলো। সেক্ষেত্রে যদি ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী ট্রেড বেরোয় তাহলে কিন্তু করা যাবে। আদারওয়াইজ কিন্তু কি হবে, যে উপরের দিকে যতক্ষণ না 25,152 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমেন্টাম আসবে না। এটা কিন্তু খুব ভাইটাল লেভেল, খেয়াল কিন্তু রাখবেন। 25,152 এই লেভেলটাকে ব্রেক করে যদি রিটেস্ট করার পর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে, তখনই কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট আপনারা দেখবেন। এবার কি সোমবার দিন এই মুভমেন্টটা হতে পারে কি 25,180 থেকে 200? হ্যাঁ, হতে পারে। যদি মর্নিং এ দেখেন গ্যাপ আপ খুলেছে এই রেঞ্জটার বাইরে, যেটা হচ্ছে 25,135-40, এই জায়গাটার উপরে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, গ্যাপ আপ খোলার পর দেখলেন যে ছোটখাটো রিটেস্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পর হুক তৈরি করার পর যদি দেখেন এর উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তখন কিন্তু উপরের দিকের জন্য মুভ একটা পেতে পারেন স্ক্যাল্পিং আকারে। আর এই জায়গাটার কাছাকাছি যাওয়ার পরই একটা রেজিস্ট্যান্স দেখবেন। এটাকে যদি সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারে, এর ওপরে যদি ব্রেক করে সাস্টেন করতে পারে, তখন কিন্তু 25,180-200 পর্যন্ত যাওয়ার জায়গা কিন্তু থাকবে। তার আগে কি হতে পারে, যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গেই খুলতে পারে। খোলার পর কি দেখতে পারেন, যে লুপ তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে আর ওপরের দিকে যদি এই রেঞ্জটাকেই ব্রেক না করতে পারে, তাহলে তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনে এইসব জায়গায় তলার দিকে খুলেছে, খোলার পর দেখলেন যে বেশ কিছুটা ডিপ নিয়েছে তলার দিকের জন্য, নেওয়ার পর দেখলেন আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কি দেখতে পাবেন, যে বাজার এই সব লেভেলের কাছাকাছি আসার পর সাস্টেন করছে কিনা সেটা হচ্ছে দেখার। যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট আবার উপরের দিকের জন্য দেখতে পাবেন। এবার বাজারের প্যাটার্ন অনুযায়ী বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু আমরা উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছি। আর রেঞ্জ বাউন্ড বাজারে তো বিশাল বড় মুভমেন্ট পাবেন না। আপসাইডের দিকের জন্য যদি খোলেও ছোটখাটো গ্যাপ আপের পরও যদি তলার দিকে রিটেস্ট করে, এই সুইংটাকে যদি আর ব্রেক না করে, তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। সেক্ষেত্রে 25,152 এইসব জায়গার কাছাকাছি থেকে যদি রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আবার মুভ করবে। সেক্ষেত্রে বাজারের মধ্যে মুভমেন্ট হবে ছোট, রেঞ্জ বাউন্ড বাজারের অনুযায়ী তাই হয়, এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য এবং উপরের দিকের জন্য একটা স্ক্যাল্পিং বেরোতে পারে। এবার যদি দেখেন যে ট্রেন্ডের এগেনস্টে নয়েজ প্রচন্ড বেশি চলে আসছে, তাহলে ট্রেডিং সেটা ওপেন করা যাবে না। আর যদি কোনো কারণে দেখি যে 25,152 উপরে কন্টিনিউ সাস্টেন করেছে বা গ্যাপ আপটাই খুলেছে এর উপরে, তারপর একটা ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেবার পর সাস্টেন করছে, তাহলে কনফার্ম থাকুন যে 25,180 থেকে 200 একটা মুভমেন্ট পাবেন। খুব বেশি বড় মুভমেন্টের আশায় যাবেন না, কারণ হচ্ছে একটাই, যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু থাকবে এবং টেকনিক্যাল মেনে এবার কিন্তু কাজ করতেও হবে। টেকনিক্যাল ছাড়া কিন্তু বাজারের মধ্যে কাজ করা সম্ভব নয়, সেটা আপনারা অলরেডি কিন্তু বুঝে গেছেন। এবং যেই যেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, যদি টেকনিক্যাল অনুযায়ী যদি দেখেন, তাহলে প্রবলেম সামান্য কিছু হলেও কিন্তু উদ্ধার হবার রাস্তাও থাকে এবং প্রপার ট্রেড কিন্তু করা যায়। এই সপ্তাহের মধ্যে সব থেকে বেস্ট ট্রেডিং সেট আপ আজকের দিনেই হয়েছে, কিন্তু খুব বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাননি। তার সত্ত্বেও কিন্তু খুব বেটার মুভমেন্ট আজকের দিনেই কিন্তু আপনারা পেয়েছেন। এবার এইটাকে ট্রেড করতে গেলে আপনার স্কিল লাগবে,
ডিল যার যত ভালো থাকবে সে ততক্ষণ পর্যন্ত হোল্ডিং এ রাখবে, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আবার এন্ট্রি করতে যাবে, কোনো একটা জায়গায় ট্র্যাপ হবে, পুরো প্রফিটটা কিন্তু লসে কনভার্ট হয়ে যাবে। এই সিচুয়েশন গুলো ঘটে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই রেঞ্জটার মধ্যে তো কাজ করাই যাবে না সোমবার দিন। যদি এর ওপর গ্যাপ আপে কোনো কারণে খোলার পর যদি ডিপ নেয়, এবং সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই সুইং গুলো যদি না ব্রেক করে, যেটা হচ্ছে 54,750, তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য আবারও দেখবেন। কতদূর পর্যন্ত দেখতে পারেন? ওপরের দিকে সুইং হাই হিসাবে যদি দেখেন 54,920 একটা আছে। যদি এই লেভেলটাকেও সাকসেসফুলি মর্নিং এর দিকে ব্রেক করে চলতে শুরু করে, মোমেন্টাম থাকে, তাহলে এই মুভটাই কিন্তু উপরের দিকে 980 পর্যন্ত কিন্তু কন্টিনিউ হতে পারে। এর থেকে বেশি মুভমেন্ট কিন্তু দেখবেন না। এবার যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার, এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আজকের সেকেন্ড হাফের মতন সিচুয়েশন এখানেও কিন্তু দেখবেন। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য মুভ কিছুটা আসবে। সেক্ষেত্রে এই ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন কি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু পিয়ারজেট লেভেল সেট করে ট্রেডিং সেটা ওপেন হবে। যদি না ও আপনারা দেখেন নয়েস, যদি নয়েস চলে আসে তাহলে কিন্তু ট্রেডিং সেট ওপেন হবে না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, এই রেঞ্জটার তলায় খুলেছে, এবং খোলার পর তলার দিকের জন্য বেশ কিছুটা মুভ হয়েছে এই সুইংটার কাছাকাছি পর্যন্ত, হতেই পারে। সেক্ষেত্রে হচ্ছে 54,678-80 কাছাকাছি পর্যন্ত আসার পর দেখেন একটা বাউন্স হয়েছে। বাউন্সটাতে কিন্তু কাজ করার তখনই যাবে যখন দেখবেন যে এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তখন এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, এবং খুব বেশি না হলেও কিন্তু একটা মোমেন্টাম মর্নিং এর দিকে পেয়ে যাবেন, এবং উপরের দিকে টার্গেট থাকবে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 54,850, এবং এর ওপর যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আবার যদি দেখা যায় যে সাস্টেন করতে পারছে না কোনো কারণে এই রেঞ্জটার কাছাকাছি, তাহলে কিন্তু এই মুভটাই ওপরের দিকে নয় তলার দিকের জন্য শিফট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনারা এইখানে নেক্সট সুইং লো এর কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট দেখবেন। মর্নিং এর মোমেন্টামটা কিরকম ভাবে কাজ করতে হয়, যে যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকে, ট্রেডিং সেটআপ তৈরি হয়ে যাওয়ার পরেই ট্রেডটা কিন্তু আপনাকে চালাতে হবে মোমেন্টামের উপর বেস করে। যতক্ষণ মোমেন্টাম থাকে তার উপরে কাজ করতে হয়, এবং মোমেন্টাম যেখানে গিয়ে লস করছে সেখানে গিয়ে এক্সিট করতে হয়। তারপরে যে ট্রেডটা তৈরি হয় সেটা তৈরি হয় হচ্ছে বাজারের সেকেন্ড ট্রেড, সেটা হচ্ছে প্যাটার্ন তৈরি হওয়ার পরই কিন্তু ফাইনাল আর একটা ট্রেড তৈরি হয়। সেই ট্রেডটা তখনই করতে হয় যখন প্যাটার্নটা কমপ্লিট হয়ে যায়, যখন প্রজেকশন লেভেলটা ক্রিয়েট করা যেতে পারে এবং সেই অনুযায়ী পিয়ারজেড লেভেল সাজাতে পারবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রেডটা করতে পারবে। এর বাইরে বারবার ট্রেড করা মানে হচ্ছে লসকে আমন্ত্রণ জানানো, এবং সেই লসের দিকে আপনারা যদি যেতে চান তাহলে বেশি রেসি করে ট্রেড করবেন, আর যদি লসটাকে মিনিমাইজ করতে চান তাহলে হচ্ছে বাজারের মধ্যে 1 থেকে 2টো ট্রেডিং সেটআপ এর মধ্যে কাজ করার চেষ্টা করবেন। মর্নিং এর দিকে মোমেন্টাম থাকে, তো এটাকে যদি ট্রেন্ড বুঝতে পারেন তাহলে সেখানে একটা ট্রেড করা যেতে পারে। রেঞ্জ বাউন্ড বাজার হলেও সেখানে কিন্তু একটা সুন্দর প্রফিট দেওয়ার জায়গা থাকে। আর যদি দেখা যায় যে ট্রেন্ডিং মার্কেট আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেকেন্ড হাফের ট্রেডটাও করতে পারেন, বা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে রিভার্সাল প্যাটার্নের ট্রেড যদি সেকেন্ড হাফে বেরোয় তাহলে সেই ট্রেডটা করতে পারেন। তাহলে সেখানে কিন্তু সুযোগ থাকে যে আপনি কিছু অন্তত পয়েন্ট কামানো। এছাড়া যদি বারবার এন্ট্রি আর এক্সিট করতে থাকেন একটা মার্কেটের মধ্যে থেকে, তাহলে কিন্তু ট্রেড হবার চান্সেস খুব কম। আবার এক একদিন 3টে 4টে ট্রেডও বেরোয়, খুব কম দিন দৈবাত। কারণ হচ্ছে কি, সেখানে ছোট ছোট প্যাটার্ন তৈরি করে, কিন্তু সেই প্যাটার্নটার মধ্যে ইম্পালসিভ ফেজও পেয়েছেন, প্রজেকশন লেভেলও পেয়েছেন, র্যালি ফেজও পেয়েছেন, তাহলে 3খানা ট্রেড কমসে কম করে দেওয়া যেতেই পারে। এটা খুব কম দিনই হয়, কিন্তু ম্যাক্সিমাম দিনে 2টো, খুব কম দিন আছে যেখানে একটা, আবার কখনো কখনো ট্রেডই বেরোয়নি এরকম দিনও যায়। তো সুতরাং সেই জায়গাটা বোঝার জন্য আপনাকে কিন্তু স্কিল তৈরি করতে হবে। তার জন্য ইন্টারনেট ট্রেডিং সেটআপ বোঝার জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল জানতে হবে। টেকনিক্যাল ছাড়া কোনো গতি নেই। সেটা আপনি ইন্ট্রাডেতে এই নয়েজটাকেই ট্রেড করা বলুন, বা আপনি ডেলিভারিতেই কাজ বলুন। কারণ ইন্টারডেতে নয়েজটাকে ট্রেড করতে জানলেই আপনি সব থেকে বেটার বুঝতে পারবেন ডেলিভারিতে কখন কিভাবে আপনি সুযোগ আপনি জিনিস কিনে ডেলিভারিতে রাখতে পারবেন, তার আগে পর্যন্ত বুঝতে পারবেন না। সুতরাং সব থেকে বেটার অপশন হচ্ছে টেকনিক্যাল শেখা। টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো গতি নেই। যাই হোক, সোমবার দিনের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রথম মুভটা কি হতে পারে। এরপরে দেখতে হবে লাইভ মার্কেটের মধ্যে
ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী অ্যাকচুয়ালি বাজারের রেঞ্জ কি দাঁড়াচ্ছে এবং সেই অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড অ্যাকশন তৈরি হবে। আদারওয়াইজ এইরকম টাইপের নয়েজ ক্রিয়েট করবে, সেই নয়েজটাতে ট্রেড করা কিন্তু যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।